তো হ্যালো ফ্যামিলি, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকালে ভালো আছো। তো তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের নিজেদের ইউটিউব চ্যানেল দ্য আচার্য ব্লগসে। তো আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকের টপিকটা হচ্ছে সম্পূর্ণ একটু আলাদা টাইপের। তো আজকে আমরা কথা বলবো চিপেস্ট মোটো ব্লগিং সেট আপের উপরে। ধরে নাও যারা বিগিনার আছে, মোটো ব্লগিং করতে চাই, ক্যামেরা অ্যাফোর্ডেবল করতে পারছে না, মানে অ্যাফোর্ড করতে পারবে না, তো তাদের জন্য একটা চিপেস্ট মোটো ব্লগিং সেট আপ। যদি তার কাছে হেলমেট ভালো থেকে থাকে তো তাহলে তো হাজারের নিচে হয়ে যাবে, আর যদি হেলমেট না থেকে থাকে তো একটু এক্সপেন্সিভ হয়ে যাবে জিনিসটা, তাহলে তো আন্ডার 3K। আর যদি হেলমেট থাকে তাহলে তো আন্ডার 1K মধ্যেই তোমার একটা ভালো সেট তৈরি হয়ে যাবে। তো সবথেকে প্রথমে যেটা দরকার মোটো ব্লগিং করার জন্য তা হলো হেলমেট। তো একটা বেস্ট কোয়ালিটির হেলমেট তোমার কাছে থাকা দরকার মোটো ব্লগিং করার জন্য। আর দেখো, অনেকে বলে যে হ্যাঁ আমার কাছে তো বাইক নেই বা সুপার বাইক নেই বা উমুক নেই দুমুক নেই, সেটা কোনো ম্যাটার করে না। তোমার কাছে যা আছে তুমি সেটা দিয়ে মোটো ব্লগিং করতে পারো। তা সে স্কুটি হোক, বাইক হোক, বা সেটা নর্মাল স্প্লেন্ডার বাইকও হতে পারে, তা মানে হায়ার সেগমেন্টেরও বাইক হতে পারে, সেটা কোনো ম্যাটার করে না, ঠিক আছে? তো একটা হেলমেট সবথেকে প্রথমে তোমার ভালো দরকার। কারণ এই যে প্যাডিং হেলমেটগুলো থাকলে কি হয়, মাইক ইনস্টলেশন করার সময় খুব সুবিধা হয়। তো চলো আমি বাকি জিনিসগুলো দেখাচ্ছি কী কী দরকার। তো অ্যাট ফার্স্ট সবথেকে প্রথম যা দরকার সেটা হচ্ছে হেলমেট। তো আমার কাছে হেলমেট রয়েছে তোমাকে ভেগার সুপার হিরো সিরিজের একটা হেলমেট রয়েছে। আর এই হেলমেটে আইএসআই প্লাস ডিওটি দুটোই সার্টিফাইড আছে, মানে একটা বেশ ভালো, কম দামের মধ্যে ভালো একটা হেলমেট। তো যদি তোমরা কেউ পারচেস করতে চাও তো এর লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে পারচেস করতে পারো। আর তারপর যা রয়েছে সেটা হচ্ছে এই যে তোমার চিন মাউন্ট। এইখানে তোমার মোবাইলটাকে হোল্ড, মানে এই চিন মাউন্টের কাজটা হচ্ছে হেলমেটের সামনে চিনের এখানে লেগে যায়, দেন মোবাইলটাকে হোল্ড করে। হ্যাঁ, তো এই চিন মাউন্টটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। এটার খুব একটা দাম না, অ্যারাউন্ড 250, ওই 250 মতো দাম পড়েছিল। তো আমি এটারও লিঙ্ক তোমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর এইটার সাথে সাথে তোমার যা যা আমরা পেয়েছিলাম তা হচ্ছে একটা মোবাইল হোল্ডার, আর একটা ইউনিভার্সাল স্ক্রু, আর একটা হচ্ছে এই মাউন্ট। তো এই চিন মাউন্টটার সাথে এই মাউন্টটাকে এখানে অ্যাটাচ করতে হয়, দেন এই হোল্ডারটা দিয়ে এটাকে ফিক্স করে দিতে হয়। এক সেকেন্ড দেখাই। এই যে ফিক্স করে দিলে, স্ক্রু টাইট করলে পরেই এই হোল্ডারটা দিলে পরে এটা সেট আপটা রেডি হয়ে যায়। তো এটা আমি তোমাদের পরে সেট আপ করে দেখাচ্ছি, আগে দেখিনি কী কী জিনিস দরকার। তারপর মাইকের জন্য যা দরকার তা হচ্ছে একটা ওয়্যার্ড হেডফোন। যেহেতু আমরা যে মাইকগুলো ইউজ করি সাধারণত, তো ওই মাইকগুলোতে কী থাকে, মানে খুব সেন্সিটিভ হয়। দেখবা আমরা ভয়েস রেকর্ড করার সময়ও যদি আশপাশে কোনো নয়েজ হয় সেটাও তারা ক্যাচ করে নিতে পারে। তো তাই জন্য ওই মাইকটা যদি তুমি এখন মোটো ব্লগিং সেট আপে ইউজ করো তাহলে কী হবে, যখন তুমি মানে বাইক চালাবে বা বাইক রাইড করবে, পাশ দিয়ে কোনো গাড়ি বেরোবে বা বাতাসের যেটা শব্দ, যেটা উইন্ড নয়েজ বলে, সেই নয়েজটাও কিন্তু ক্যাপচার করে নেবে। তাই জন্য আমি সব থেকে প্রথমে যেটা ভাবলাম যে ওই জায়গাটা মাইক্রোফোনের যেহেতু দরকার, সেই জন্য আমি কী করলাম, এই মানে ওয়্যার্ড যে হেডফোনগুলো হয় সেটাকে ইউজ করলাম। এটা করেও দেখবে কোয়ালিটিটাও ভালো। আর তার সাথে সাথে এই যা রেকর্ড করে, স্পষ্ট রেকর্ড করে, তার সাথে তোমার বাইরে কোনো নয়েজ রেকর্ড করে না। তো তার জন্য তুমি যে কোনো হেডফোনে ইউজ করতে পারো, ওটা কোনো ম্যাটার করে না। আর সবথেকে বড় কথা যে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল বা ওয়াইড অ্যাঙ্গেল কিন্তু দরকার মোটো ব্লগিং করার জন্য। তো মোটো ব্লগিং করতে গেলে ওয়াইড অ্যাঙ্গেল যখন দরকার, তো অনেক ফোনে কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকে না। আগে দিত, এখন অনেক ফোনেই নেই। তো যদি কারোর ফোনে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স না থাকে তাহলে তোমরা এই 0.45x ফোন লেন্সটা নিতে পারো। আমি এটারও রিভিউ করেছি, আমার চ্যানেলে এটা আছে, তোমার চ্যানেলে গিয়ে ভিডিও দেখতে পারো, অসুবিধা নেই। আর এই লেন্সটার সাথে সাথে, লেন্সটা যদি আমি ওপেন করি তো প্রথমে একটা ক্যারি পাউচ, আর ভেতরে দেখো এই যে লেন্স, আর একটা হচ্ছে লেন্স হোল্ডার। তো এটা হচ্ছে আলট্রা ওয়াইড লেন্স, আর তার সাথে সাথে ম্যাক্রো লেন্স দুটোই আছে। এটাকে যদি তুমি মানে কি বলবো অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাও তাহলে কিন্তু দুটো আলাদা অ্যাটাচ হয়ে, মানে আলাদা হয়ে যায়, রিটাচ হয়ে যায়। তো রিটাচ হওয়ার পরে এটা ম্যাক্রো লেন্স হিসাবে কাজ হয়। আর যখন এটাকে অ্যাটাচ করবে একসাথে, মানে ক্লকওয়াইজ ঘোরাবে, তখন এদের আলট্রা ওয়াইড লেন্স হিসাবে কাজ করে। তো এটা সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা গিয়ে দেখতে পারো। তো এই কটা জিনিসই নর্মালি একটা মোটো ব্লগিং সেট আপের জন্য দরকার। আর তো চলো আমি তোমাকে এটা সেট আপ করে দেখাচ্ছি কী করে করতে হয়। এখানে এই যে চিন মাউন্টটা আছে, এই চিন মাউন্টটা নাম নেব না, আরেক কোম্পানির আছে যেটা এই যে জে মাউন্ট, এই জে মাউন্টটা কিন্তু খোলা যায়। এটা কিন্তু পুরো ফিক্স, এটা কিন্তু খোলা যায় না, কিন্তু ওইটাতে খোলা যায়। তো আমি প্রথমে ভেবেছিলাম ওইটাই নেব। তো ওইটা নিতে গিয়ে দেখলাম যে অনেক সময় এটা নাকি বলে, ইউটিউবে রিভিউ দেখলাম, তো যেটাতে বুঝতে পারলাম এই যে জে মাউন্টটা সেটা নাকি অনেক সময় বেরিয়ে যায় রাইড করতে গিয়ে, যেহেতু মোবাইল ফোনটা একটু হেভি হয় তো সেই জন্য বেরিয়ে যায়। তাই জন্য আমি ভাবলাম যে একটা ফিক্স নিতে হবে। তো ফিক্স যে মাউন্ট বলা, যে চিন মাউন্ট হয় সেটা আমি নিয়েছি। তোমরা যদি মনে করো তো সেটাও নিতে পারো, সেটাও ভালোই।
এখন আমি জানি না যে কতটা ওরা আদৌ ওটা বেরোয় কিনা, মানে আমি শুনেছি। যাই হোক গাইস, তো চলো এটাকে মাউন্ট করে দেখাই। এখানে দেখো দুটো ক্লিপ আছে, আর এই যে স্ট্র্যাপগুলো আছে এই স্ট্র্যাপটা ভিতরে ঢুকিয়ে ক্লিপ করলেই এই যে এখানে স্ট্র্যাপটাকে ভেতর দিকে ঢুকিয়ে দিতে হবে। দেন এটাকে ক্লিপ করতে গেলে পরে কিন্তু এটা পুরো লেগে যায়, এটা ছুটে বাইরে বেরিয়ে আসে না। তো চলো এটাকে আগে হেলমেটে অ্যাটাচ করে দেখাই। তো দেখো গাইস, ফাইনালি আমাদের চিন মাউন্টটা লেগে গেছে। এবার ইউটিউবে তোমরা এটাও ভিডিও দেখতে পাবে, অনেকে বলে যে এই জায়গাটাতে মাউন্টটাকে এমসিল দিয়ে ফিক্স করে দিতে। তো ওটাও অ্যাকচুয়ালি কাজ করে, কিন্তু এমসিল দিয়ে ফিক্স করলে হেলমেটটা দেখতে খারাপ লাগে হয়তো। যদি তোমার মনে হয় যে না আমি এখন ভিডিও করতে চাই না, তাহলে তুমি এটাকে খুলে রেখে আসতে পারবে, বাট এমসিল দিয়ে ফিক্স করলে কিন্তু ওটা সবসময় ওখানে লাগানো থাকে। আর এরপর যে আমরা সেট আপ করবো তা হলো মাইকের সেট আপটা। তো মাইকের সেট আপটা তো আমি তোমাদেরকে বললাম যে এই যে ইয়ারফোন ইউজ করতে মাইকের জায়গায়। তো প্রথমে আমি আমার মাইকটাকে মানে ইয়ারফোনটাকে ভালো করে নিজের মতো করে গুটিয়ে নিয়েছি, যতটা আমার প্রয়োজন ততটা বাইরে রেখেছি। বাকি এই যে ইয়ারফোনটার মানে মাইকটা আছে সেটাকে আমি আমার মুখের সামনে রাখবো, চিনটার সামনে। আর এই যে বাকি যেগুলো আছে এগুলো সব প্যাডিংটাকে রিমুভ করে নিয়ে ঢুকে দেবো। এই জন্য আমি তোমাদেরকে প্রথমে বললাম যে একটা বেস্ট কোয়ালিটির হেলমেট দরকার, কারণ এই যে এই হেলমেটে কিন্তু প্যাডটাকে রিমুভ করা যায়, এখন প্যাডিংটাকে সম্পূর্ণ রিমুভ করা যায়। রিমুভ করে আমি এখানে যদি হেলমেটটা সরি ইয়ারফোনের যে তারগুলো আছে সেগুলোকে আমি এখানে ঢুকিয়ে নিলে পরে তো সেটা পুরো সেট হয়ে যায়। তো চলো এটা আগে প্রথমে সেট করে নিই, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। তো গাইস ফাইনালি দেখো আমাদের ইয়ারফোনটাকে আমি এখানে প্যাডিংয়ের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। আর এই যে মানে ইয়ারফোনের যে 3.5 mm এর যে জ্যাকটা সেটা আমি বাইরে বের করে নিয়েছি। আর তার সাথে সাথে এই যে চিনের উপর দিকে দেখো আমি ইয়ারফোনের মাইক্রোফোনটাকে এখানে অ্যাটাচ করে দিয়েছি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না বাট এখানে অ্যাটাচ করে দিয়েছি। তো এইবার এই যে মাউন্টটা রয়েছে আর এই যে ইউনিভার্সাল স্ক্রুটা রয়েছে, এই মাউন্ট আর ইউনিভার্সাল স্ক্রুটাকে এখানে অ্যাটাচ করতে হবে। এবার অ্যাঙ্গেলটা তোমাদের নিজের ফোনের মতো করে তোমাদেরকে সেট করে নিতে হবে। তো গাইস, আমাদের চিপেস্ট মোটর ব্লগিং সেট আপ রেডি, যে মোবাইল মোটর ব্লগিং সেট আপ সেটা রেডি। এখানে এখন ফোন দিতে হবে, আর এই যে কর্ডটা বেরিয়ে হয়েছে সেটাকে মাইকের জন্য ইনসার্ট করতে হবে। বাস, এটা তোমার সেট আপটা সম্পূর্ণ রেডি। তো চলো তোমাদেরকে এখানে ফোনটা লাগিয়ে রাখে। তো গাইস, আমি এখানে যে রেডমি নোট 9 ইউজ করব, ফোন ইউজ করবো, তার সাথে তুমি যে কোনো ফোন ইউজ করতে পারো। তো এটাকে প্রথমে লুজ করে নেবো স্ক্রুটাকে, দেন এই ফোনটাকে এখানে ইনসার্ট করব, দেখে নেবো। আর চেষ্টা করবে ক্যামেরাটাকে একটু মিডিল নিয়ে আসার। আমি জানি ক্যামেরাটা মিডিলে আসবে না, কারণ এখানে তোমার ভলিউম রক বাটন থাকে, তারপর তোমার লক বাটনটা থাকে, তো যার জন্য ক্যামেরাটা মিডিলে আসবে না। তো তবুও চেষ্টা করবে একটু মিডিলে নিয়ে আসার। তো এই হচ্ছে আমাদের ফোনের ফাইনাল লুক, সরি মানে মোটো ব্লগিং সেটআপের ফাইনাল লুক। এই অ্যাঙ্গেলটাকে তোমরা নিজেরা ঠিক করে নিবে, কতটা দরকার ততটাই। আমি তোমাদেরকে মোটো ব্লগিং সেটআপটা একবার পরে দেখাচ্ছি। তো
এই হচ্ছে আমাদের মোটোরোলা সেটআপের ফাইনাল লুক। তো আমি তোমাকে সাইড বাই সাইডও দেখিয়ে দিলাম যে সাইড থেকে দেখতে কেমন লাগে, আর মানে বোথ সাইড থেকে দেখিয়ে দিয়েছি। আর এটা তোমরা যদি বলো যে না পড়ে যাওয়ার ভয় রয়েছে, কিন্তু যেহেতু এখানে যে মোবাইল হোল্ডারটা আছে সেখানে একটা স্ক্রু আছে, স্ক্রুটাকে তুমি যতটা ঘোরাবে ততটাই টাইট হয়ে যাবে, তো পড়ার কোনো ভয় থাকে না। আর তার সাথে সাথে এই চিন মাউন্টটা অনেকটাই শক্ত। এই দেখো আমি তোমার সামনে মানে হিলিয়েও দেখাচ্ছি, কিন্তু একটু কিন্তু মানে সেটআপটা নড়ছে না, ঠিক আছে? তো এর জন্য কি হয়, যদি তোমার ফোনে স্টেবিলাইজেশন না থাকে তবু অনেকটাই ভিডিওটা স্টেবল আসে। তো এই হচ্ছে সেটআপ। তোমাদের যদি এখন আলট্রা ওয়াইড মানে লেন্সটা লাগাতে চাও, তো আমি সেটাও তোমাদের একটু দেখিয়ে দিই যে কী করে অ্যাটাচ করবে। লেন্স হোল্ডারটাকে ক্লকওয়াইজ ঘোরালে পরে সেটা অ্যাটাচ মানে তোমার লেন্সের সাথে অ্যাটাচ হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের লেন্স, এটাকে এখানে অ্যাটাচ করতে হবে তোমার ক্যামেরা দেখে। তো আলট্রাওয়াইড লেন্স লাগানোর পর পুরো সেটআপটা এরকমটা দেখায়। তোমরা যদি মনে করো যে তোমাদের ফোনে আলট্রাওয়াইড লেন্সটার মানে একটু কম আলট্রাওয়াইড, তাহলে তুমি সেটা নিতে পারো, বা আলট্রাওয়াইড অ্যাঙ্গেল বা লেন্স তোমার কাছে নেই, সেই কারণে তুমি এই আলট্রাওয়াইড লেন্সটা নিতে পারো। আর গাইস, এই হচ্ছে আমাদের ফাইনাল সেটআপ। তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। যেহেতু এগুলো আমার নতুন মানে ভিডিও, তাই জন্য আমার একটু কথায় জড়তা আছে, তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। আর তার সাথে সাথে যদি একটু তোমাদের কন্টেন্টটা মানে ভালো লেগে থাকে বা মনে হয় যে না এটা দরকার, তাহলে তোমরা প্লিজ চ্যানেল মানে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও যাদের দরকার তাদের কাছে। সবাই ভালো থেকো, এতটুকুই আজকের জন্য, এতটাই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।